তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আমি চলে এসেছি এখন খড় গুঁড়ানো মেশিন চালাতে। তো এই হচ্ছে শক্তিমানের খড় গুঁড়ানো মেশিন। আর এই দেখুন, এইভাবে খড় গুঁড়ানো হয়। তো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি কেমন কি করে খড় গুঁড়োচ্ছি না করছি। ভিডিওতে অবশ্যই থাকবেন। আর এই হচ্ছে সোনালিকা। তো চলুন আমি গাড়িটি নিয়ে বেরিয়ে যাই খড় গুঁড়োতে। তো গাইস, এই দেখুন রানী আমার দাঁড়িয়ে আছে। রানী এখন সিজন শেষ করেছে, সিজন শেষ করে রেস্টে আছে শীতের সিজনে নামার জন্য। আর ওকে ধুয়ে পুরো চকচকা করে রেখে দিয়েছি। এখন উনি রেস্টে আছে, এখন চলবে খড় গুঁড়ানো মেশিন। এই হচ্ছে আমার রানী দাঁড়িয়ে আছে, কুবেটার কিং 2। এইটাই আমি চালাচ্ছি এবং চালাবো। একটি জিনিসের লাগানো হয় না, পেছনের কভারটা, এটা লাগিয়ে নেবো, দিলে রানী কমপ্লিট হয়ে রেস্টে চলে যাবে। তো ওখানে থাকে রানী আর এখানে থাকে আমার সোনালিকা ট্রাক্টরটি। এই হচ্ছে টানাফাল মালিকের। তো আমি এখন গাড়ি নিয়ে বেরোবো মাঠে। তো গাড়ি আমি এখন স্টার্ট করে নিয়েছি, দিয়ে বেরোবো, হালকা করে সামনের লোক নেবো, দিয়ে বেঁকে যাবো। আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার শক্তিমান 68 এই খড় গুঁড়ানো মেশিন। তো আমি এখন স্টার্ট করে নিয়েছি, স্টার্ট করে নিয়ে বেরোবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটির নাম হচ্ছে এনডি এগ্রিকালচার মেশিন। তো সামনে হালকা করে নিচ্ছি, নিয়ে করে আর গাড়িটি বেঁকে দেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে মাঠে যাব, মাঠে যেয়ে করে খড় গুঁড়াবো। তো ততক্ষণ ভিডিওটা আপনারা দেখুন এবং কমেন্ট সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। তো আমি হালকা হালকা করে বেঁকে নিচ্ছি, শর্ট জায়গাতে গাড়ি রাখা আছে। আর যেটা দেখছে ডাঙের বদন, এটা হচ্ছে স্কেল, এটাতেই দড়ি ভেজানো হয়। আর যখনই ট্যাঙ্কি আমার লোড হয়ে যায়, খড় বান্ডিল হয়ে যায়, তখনই এটা অটোমেটিক পড়ে যায়, পড়ে যেয়ে করে দড়িটা পেঁচানোর পরে অটোমেটিকই কেটে যায়। তো সিঙ্গেল একটি মারে তখনই গাড়ি দাঁড় করে দিতে হবে, দাঁড় করিয়ে গাড়িতে রিভার্সে নিতে হবে, যে খড়টি আনলোড করে বেরিয়ে যেতে হবে। তো আমার গাড়ি প্রায় ব্যাক হওয়ার মুখেই। এবার সামনে যে ঢালাইটা দেখছেন, ওই ঢালাইটাতে উঠে যাব। ঢালাইটা উঠে গিয়ে কিছুটা যাওয়ার পরেই আমি মাঠে নেমে যাব। তো এখন আস্তে আস্তে করে ঢালাইয়ে তুলছি। ঢালাইয়ে ওঠার পরে আমি বেরিয়ে যাব জমিন, সেখানে আছে খড় গুঁড়োবো। তো গাড়িটা তুলতে তুলতে একটি স্কুটি গেল, তাকে সাইড দিলাম, সাইড দেওয়ার পরে গিয়ে আমি আস্তে আস্তে করে উঠছি, যাওয়ার পরে আস্তে আস্তে করে যাব। কারণ এই মেশিন খুবই সূক্ষ্ম মেশিন, এতে জোরে কোনো ধাক্কা দেওয়া যাবে না, কিছু করা যাবে না, নাহলে অসুবিধা হতে পারে। আর আমি ঢালাইতে তুলে নিয়েছি, দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এই হচ্ছি আমি। তো সিজনে তো গাইস আপনারা ভিডিও তো দেখেইছেন, চুল দাড়ি কাটতে পারছিলাম না, কিছু না। তো এখন কেটে নিয়েছি আর আমি মাঠে নেমে গেছি। আর 1-2 বিঘা জমিন যাব, যাওয়ার পরে সেখানে যেয়ে করে আমি করবো, খড় গুঁড়োবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে করে আমি যাচ্ছি, যে জমিনেতে খড় গুঁড়োবো সেই জমিনটাকে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে আমি মেশিনটি স্টার্টিং করব। তো দেখা যাক। এই যে গাইস আমার মেশিন এখন স্টার্ট হয়ে গেছে, মেশিন চালাচ্ছি। তো এর সিস্টেমটি হচ্ছে, এই ধান কাটা গাড়িতে যে খড়টি ফেলে ফেলে গেছে, সেইভাবেই আমাকেও গাড়ি চালাতে হবে। আর ভিতরেতে রোল হচ্ছে, রোল হওয়ার পরে সিংলেন মারবে। আর যেটা আমি ডাঙের মতন বলেছিলাম স্টিকটা, ওটা স্টিকও না আর ডাঙেও না, এই যে দেখছেন ওটা খড় হচ্ছে গুঁড়ানো স্কেল, হচ্ছে, অটোমেটিক সময় 4 হলে পড়ে বান্ডিল যাবে। আর এই দেখুন অলরেডি রোল হয়ে একটা হয়ে পড়ে জমিনেতে আছে। হয়েছে, এইটাই হচ্ছে আর 1 খড় গুঁড়ানো বান্ডিল মেশিন, হবে, এইভাবে খড় গুঁড়োতে হয়। দিলেই এই জমিনে খড় গুঁড়ানো কমপ্লিট হয়ে যাবে। তো মালিক চালাচ্ছে, আমি মালিককে ডিসিশন দিচ্ছি, মালিক চালানো শিখছে। 5টা বান্ডিল হয়েছে, 6টা বান্ডিল হবে এই জমিনেতে। তো এই দেখুন খড় গুঁড়ানো চলছে। তো হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের খড় গুঁড়ানো মেশিন চলছে। বহুতক্ষণ হরবড় হলাম একটা ছোট্ট একটা টাইমিংয়ের জন্য। তো এখন আমার মেশিন খুবই ভালো চলছে। এই দেখুন পিছনে মেশিন চলছে, আর ইনি হচ্ছেন আমাদের মালিক। এই মেশিনটি অ্যাডজাস্ট করার জন্য একটি সিস্টেম আছে 90 ডিগ্রি, সেটিকে
খুবই মেজারমেন্ট করে করতে হবে, তবেই চালাতে পারবেন আপনারা, না হলে পারবে না। আমাদের জানা ছিল না, আমরা বহুত কষ্টে গুগল সার্চ করে করলাম। তো মেশিনটি বন্ধ হলে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কি করতে হচ্ছে না হচ্ছে।